হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরও দুটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপি দুটির নাম হচ্ছে ছোটো নিমকি ভাজি এবং আলু চিপস ভাজা। তো দেখতে পাচ্ছেন আমি একটা রুটিকে কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। আর রুটিটা মূলত আমরা পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে ওইভাবে ডো তৈরি করে নিতে হবে এবং রুটিটাকে এইভাবে বেলে কেটে নিতে হবে। আর এরকম নিমকি ভাজা থাকলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেতে পারে, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আর এই নিমকি ভাজাটা কিন্তু সপ্তাহ দুয়েক রাখা যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়ে এখন নিমকিগুলো ভেজে নিব। আর সমস্ত নিমকি ভাজার পর সামান্য ঠান্ডা করে নিয়ে আমি বক্স করে রেখে দিব। আর বাচ্চারা এরকম নিমকি ঘরে থাকলে কিন্তু দোকানের খাবার খেতে চাইবে না। আমি আমার বাচ্চাদের জন্য এইভাবেই তৈরি করে থাকি, যাতে দোকানে খাবারটা দিতে না হয়। তো যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুবই অসাধারণ একটি নাস্তা এই নিমকি ভাজাটা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, খুবই মজাদার একটি নাস্তা। এটা ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এইভাবেই কিন্তু চুলার আঁচটা রেখে ভাজতে হবে, যাতে করে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি এইভাবে সবগুলো ভেজে নিব। আর এইরকম রং আসলেই কিন্তু আমি সবগুলো তুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো নিমকি এভাবে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে ছোট নিমকি ভাজাটা, খুবই ক্রিস্পি হয় এবং ক্রিস্পি থাকে। দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি একটু ভেঙে দেখাচ্ছি। প্রচণ্ড গরম কিন্তু, যেহেতু এইমাত্র তুলে নিয়েছি তেল থেকে। তো আমি আরেকটি দেখাচ্ছি। এটা হচ্ছে আলু চিপস তৈরি করা। আর এই প্যানে তেল কিন্তু আমি আগে কয়েকটি ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছিলাম। আর আলুটাকে আমি পাতলা করে কেটে ঘন্টাখানেক পানিতে ভিজিয়ে রেখে নিয়ে শুধুমাত্র হলুদ এবং মরিচ দিয়ে মেখে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি আলু চিপসগুলো তৈরি হয়ে গেল। আর এখানে আমি বিট লবণটা অ্যাড করব, খেতে খুবই ভালো লাগে। আর এই চিপস তৈরি করার কারণ হচ্ছে আমার মেয়ে একটা ভিডিওতে দেখছে একটি ব্র্যান্ডি চিপসের প্যাকেটের মধ্যে পোকা। তো ওই পোকাটা দেখার পর ও বলতেছে আমি আর কখনো বাহিরে চিপস খাবো না, আমাকে বাসায় তৈরি করে দাও। যখন তৈরি করলাম ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, খুবই উপকার আসবে বাচ্চাদের জন্য। আপনারা ঘরে অবশ্যই এভাবে বাচ্চাদেরকে ঘরে চিপস তৈরি করে দিবেন আলু দিয়ে, দেখবেন ওরা অনায়াসে খেয়ে নেবে, আপনার সাথে আর কোনো জেদ করবে না বাইরে খাবার খাওয়ার জন্য। এরকম খাবারগুলো কিন্তু আসলে বাচ্চারা কিংবা বড়রা খুবই পছন্দ করে থাকে। আশা করি আপনাদের ভিডিও দুটি খুব উপকার আসবে এবং ভালো লাগবে। আর ঘরের খাবার তো এমনিতেই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন খুবই ক্রিস্পি হয় চিপসটা, তাৎক্ষণিকভাবে তৈরি করা যায়। আর এটা কিন্তু রাখা যাবে না, ভেজে খেয়ে নিতে হবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দোকান থেকেও অনেক ভালো ঘরের জিনিস। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।